অনেকে বলে আজানের পরে দোয়া করা যাবে না, বলে কি বলে না? হ্যাঁ, এগুলো উঠে যাচ্ছে। সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই। আগে রাত জেগে 15-20 বছর আগের কথা ভাবেন তো, প্রত্যেকটা এলাকায় যখন সবে মেরাজ আসতো, সব ইয়ং জেনারেশনরা, সমস্ত বয়োবৃদ্ধরা, সব শ্রেণীর লোকেরা সবাই একত্রিত হয়ে তারা মসজিদে যেত। সারা রাত এলাকায় ইবাদতের গুনগুন শব্দ হতো, কোরআন তেলাওয়াত হতো, জিকির হতো, দুরূদ শরীফ পাঠ করত, সালাম ও কায়াম হতো। নবী মুস্তাফার জন্য প্রত্যেকেই দুরূদ শরীফ পাঠ করত। কতই না সুন্দর লাগতো, কি বলেন? আজকে এক শ্রেণীর মুল্লারা ইসলামটাকে 3/4 বানিয়ে দিচ্ছে, কাটতে কাটতে সারতে সারতে ইসলামটাকে ছোট করে দিয়েছে। মানে সবে মেরাজ নাই, সবে বরাত নাই, সবে কদর নাই। এই রাতগুলোর ইবাদতে করা থেকে আমাদের ইয়ং জেনারেশনকে আলাদা করে দিচ্ছে, জুদা করে দিচ্ছে। যার কারণে আজকের ইয়ং জেনারেশন, আজকের সমাজের ছেলেরা অন্যদিকে চলে যাচ্ছে, পাবজি গেমসের দিকে, আইফোনের দিকে, অ্যান্ড্রয়েড ফোনের দিকে, পরকীয়ার দিকে, এই ফেসবুকের দিকে, বিভিন্ন দিকে তারা ধাপিত হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, এর জন্য দায়ী আপনার আমার মতো এই কাঠমুল্লারা। এরা ইসলামের সঠিক আকীদা ও নিয়ম থেকে আমাদের বাচ্চাদেরকে আলাদা করার কারণে আজকে জমার নামাজ পড়তে গেলে ডানে বামে সালাম ফিরানোর পরে পিছনে আর একজন ইয়ং জেনারেশন দেখা যায় বাদল জমা পড়ারও প্রয়োজন মনে করে না, পরে সবাই স্মার্ট বের হয়ে চলে আসে। শবে বরাতের রাত, আগে যারা মুরব্বী আছেন বলেন, সারা রাত জেগে ইবাদত করত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুআ, দুরূদ, তাসবিহ, তাহলিল। আজকে এগুলো বাদ দিতে দিতে বেদাত, শিরক, নাজায়েজ বলতে বলতে ইসলামটাকে 3/4 বানিয়ে ফেলেছে। এগুলো বাদ দিতে দিতে আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইবাদতের লোক পাওয়া যায় না। সারা রাত রাস্তাঘাট দিয়ে, কালকে শবে বরাত না, দেখবেন ছেলেরা মোবাইল ধাক্কাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, টেলিগ্রাম চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে। সবকিছুই ঠিক আছে, শুধু মসজিদে নাই। আরে মসজিদে যাবে কিভাবে? এখন মাইকে ডাকলেও তো মসজিদে যাবে না, কারণ আমি তো বলছি যে শবে বরাত বেদাত, শবে বরাত করা যাবে না, শবে মেরাজ করা যাবে না। এইগুলো বেদাত বলতে বলতে এরা মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর জুমার নামাজে ওয়াজ করে মাইক ফাটাচ্ছি যে ইয়ং জেনারেশন আছে না। আর ইয়ং জেনারেশনের আগে থেকেই তো আমরা তাদেরকে বেদাত বলে দূরে সরাই দিয়েছি। আর আজকের ইয়ং জেনারেশনও ইসলাম নিচ্ছে ফেসবুক থেকে, ধর্ম নিচ্ছে ফেসবুক থেকে। হ্যাঁ, আসলে ছেড়ে দেবে। ধর্ম নিচ্ছে ফেসবুক থেকে, ধর্ম নিচ্ছে ইউটিউব থেকে। এই ইউটিউব থেকে ধর্ম নেওয়ার কারণে, ইউটিউব ফেসবুক থেকে ইসলাম নেওয়ার কারণে আমাদের ভিতরে সমাজে এত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগেকার যুগে জামানাতে ইসলাম কোথা থেকে নিত? আল্লাহর ওয়ালিদের দরবার থেকে, খানকা থেকে। মসজিদ আগে আসে নাই, মাদ্রাসা আগে তৈরি হয় নাই, আগে তৈরি হয়েছে আল্লাহর ওয়ালিদের খানকা। খানকা কি রকম? ধরেন একজন জীর্ণ শীর্ণ হালতে ওয়ালি আল্লাহরা যেভাবে এসেছেন, ইসলাম প্রচার করেছেন,